السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: فمن أقر بما في هذا الكتاب وآمن به واتخذه إماما ولم يشك في حرف منه ولم يجحد حرفا واحدا فهو صاحب السنة وجماعة كامل، فقد كملت فيه السنة. ومن جحد حرفا مما في هذا الكتاب أو شك في حرف منه أو شك فيه أو وقف فهو صاحب هوى. ومن جحد أو شك في حرف من القرآن أو في شيء جاء عن رسول الله صلى الله عليه وسلم لقي الله تعالى مكذبا فاتق الله واحذر وتعهد إيمانك. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন। আর আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওয়াহি নাযিল করেছেন আম্বিয়া রসুলগণের ওপর। সর্বশেষ রসুল সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ওয়াহির মাধ্যমে রিসালাতের সমাপ্তি ঘটিয়েছেন। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আমাদেরকে হেদায়েত দান করেছেন। তার প্রতি অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক। আজ শনিবার 11ই রজব 1443 হিজরি মোতাবেক 12ই ফেব্রুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহর পর্ব নম্বর 48। যেমনটা আপনারা জানেন, ইনশাআল্লাহ 50টি পর্বে এই কিতাব শেষ হবে। তার মানে আর 2টি পর্ব বাকি আছে। আল্লাহ যেন পুরা করার তৌফিক দান করেন। আজকে সংক্ষিপ্ত দর্শে লেখক ইমাম আল হাসান বরবাহারি রহমতুল্লাহ আলাই তার কিতাবের গুরুত্ব সম্পর্কে প্রথম বলেছেন, এবং গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বাহ্যিক একটু অতিরঞ্জন হয়েছে, যদিও তার উদ্দেশ্য হয়তো সৎ, কিন্তু তারপরেও কথাটিতে অতিরঞ্জন একটু বাড়াবাড়ি রয়েছে। যেই কথাটি একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ সম্পর্কে বলা হচ্ছে প্রযোজ্য এবং উচিত বা ফরজ। বাকি অন্য কোনো কারো লেখা বা লেখনী সম্পর্কে এরকম কথা বলা আসলে ঠিক নয়। মানুষ মাত্রই ভুল হতে পারে, যতই ভালো মানুষ হোক, মানুষ মাত্রই বাড়াবাড়ি হতে পারে, আবার ছাড়াছাড়ি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো ত্রুটি থেকে আমাদের সকলকে মুক্ত থাকার তৌফিক দান করেন। ইসলামে যেমন নেই বাড়াবাড়ি, তেমন নেই ছাড়াছাড়ি। ঢিলাপন্থীও বিভ্রান্ত এবং চরমপন্থী অতিরিক্ত কড়াপন্থী, যে কঠোরতা কোরআন সুন্নাহ নেই, সেটাও বিভ্রান্তি, গুমরাহি। এই দুই গুমরাহি হচ্ছে রাজপথের দুই দিকের গর্ত। রাস্তা দিয়ে চলবেন, গাড়ি চালাবেন, আপনাকে রাস্তা দিয়ে, সঠিক রাস্তা দিয়ে চলতে হবে। কিন্তু যদি আপনি নিচে নেমে যান, নিচে গাড়ি নামিয়ে দেন, তাহলে দুর্ঘটনার শিকার হবেন। ঠিক ওই রকমই দিন ইসলাম পালন করা। দিন ইসলামই হচ্ছে মধ্যম পন্থা। মানুষ নিজের পক্ষ থেকে আবিষ্কার করলে হবে না। তো চলা যাক, লেখক কি বলছেন ফামান আকাররা বিমা ফি হাযাল কিতাব, যেই ব্যক্তি এই কিতাবে যা কিছু আছে তা স্বীকার করবে। আকাররা মানে ইকরার করা, আকাররা ইউকিরু ইকরারান, আর ইকরার মানে স্বীকার করা, মেনে নেওয়া। যে উর্দুতে ইকরার শব্দটি আরবি থেকে ব্যবহার হয়ে থাকে। যেই ব্যক্তি এই কিতাবে যা কিছু আছে কি করবে? স্বীকার করে নেবে, মেনে নেবে। ওয়া আমানা বিহি, এবং এর প্রতি বিশ্বাস করবে। ওয়াত্তাখাযাহু ইমামান, এবং সেটাকে আদর্শ হিসাবে গ্রহণ করবে। ইমাম আদর্শ, ইমাম যে সামনে থাকে তাকে ইমাম বলে। আমাম মানে সামনে, আমাম আরবিতে আমাম বলা হয় সামনে, আর যে সামনে থাকে সে ইমাম। মসজিদের ইমামকে ইমামই যেন বলা হয় যে মুসল্লির সামনে থাকে, এবং মুসল্লি নেতৃত্ব দিয়ে থাকে, নেতৃত্বের ক্ষেত্রে সামনে রয়েছে। দেশের শাসককে ইমাম, ইমামে আজম,
ইমাম আজম আসলে দেশের শাসক, সরকার, এই জন্য যে সরকার গোটা দেশের মধ্যে মুখ্য পদে রয়েছে এবং দেশের নেতৃত্ব দিচ্ছে। তো যেই ব্যক্তি এই কিতাবকে ইমাম হিসাবে গ্রহণ করবে, মানে আদর্শ হিসাবে গ্রহণ করবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানহাজের ক্ষেত্রে, ওয়ালাম ইয়াশুক্কা ফি হারফিম মিনহু, এবং তার কোনো একটি অক্ষরে সন্দেহ করবে না। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাই না? সন্দেহ করবেন না। তবে ওনার নিয়ত এটা নয় যে কোরআন হাদিসের মতো, কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে যেহেতু আমি লিখেছি সেই জন্য এই কথা বলেছেন। তারপরেও কথাটি যেন না বলাই উচিত ছিল। তার কোনো একটি অক্ষরে সন্দিহান হবে না। ওয়ালাম ইয়াজহাদ হারফান ওয়াহিদান, একটি অক্ষরকে অস্বীকারও করবে না, সন্দেহ করবে না, অস্বীকারও করবে না। এই ভূমিকা আমাদের ওহী সম্পর্কে হইতে হবে। আর ওহী হচ্ছে আল কোরআনুল কারীম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। হাদিসের ক্ষেত্রে সহিহ, জয়ীফ হাদিস ওহী নয়, জাল হাদিস ওহী না, দুর্বল হাদিস মানে প্রমাণিত নয়। জি। তো যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি থাকবে, তার মানে এই কিতাবে যা কিছু আছে স্বীকার করে নিল, মেনে নিল, বিশ্বাস করলো, আদর্শ হিসাবে গ্রহণ করলো, কোনো একটি অক্ষরে সন্দেহ করলো না এবং কোনো একটি অক্ষরকে বিষয়কে অস্বীকার করলো না, ফাহুয়া সাহেব ও সুন্নাহ ওয়া জামাত, সেই ব্যক্তি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। সে সুন্নতের অনুসারী এবং জামাত শামিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের শামিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আর এই কিতাবে যা কিছু আছে আকীদা সম্পর্কে আলোচনা, মানহাজ সম্পর্কে, তা যদি না মানে তো আহলে সুন্নাত নয়, তাহলে আহলে বিদআত। আহলে সুন্নাত নয়, আহলে বিদআত, এই কথা বলা উদ্দেশ্য। কামিলুন, পূর্ণরূপে আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহেবুস সুন্নাহ কামিল, পূর্ণরূপে সাহেবুস সুন্নাহ, সুন্নাতের অনুসারী এবং জামাতের অনুসারী। জামাত মানে সাহাবায়ে কেরামদের জামাত, কারণ সাহাবায়ে কেরামদের জামাত হচ্ছে হকের মাপকাঠি, সত্যের মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। কারণ সেটি ছিল তখন মুসলিম উম্মাহ, এবং মুসলিম উম্মাহ পুরোটাই গোমরাহ হতে পারে। আর মুসলিম উম্মার সবচেয়ে উৎকৃষ্ট মানুষরা, ভালো মানুষরা, জি, সাহাবায়ে কেরামগণ। আর সাহাবায়ে কেরামদের আদর্শের ওপর প্রতিটি যুগে কিয়ামত পর্যন্ত যারাই প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তারা হচ্ছে আহলে সুন্নাতের অনুসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারী, ও জামা এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। জি, এই বৈশিষ্ট্য যার মধ্যেই থাকবে তারা হচ্ছে সহিহ আকীদা ও মানহাজের লোক। জি, নাম দিয়ে কিছুই কাজ হয় না, নাম দিয়ে দিলাম, চমৎকার নাম। একসময় চমৎকার নাম ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, এখনও নামটা তো চমৎকার, কিন্তু সেই নামটার প্রয়োগ হয়ে গেছে যত যে বেশি মাজার পূজা করবে আর যত বেশি সুফি ইজমে বিশ্বাসী, হ্যাঁ, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা নিজেদেরকে আহলে সুন্নাত বলে। এই জন্য বেরেলভিরা নিজেদেরকে বেরেলভি বলে না, কি বলে? সুন্নি, সংক্ষিপ্ত ভাষায় বা সাধারণদের ভাষায়, কিন্তু তাদের বিদাতি আলেম সমাজের ভাষায় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো তারা মুসলিমদেরকে দুই ভাগে ভাগ করে, মানে সুন্নি মুসলিমদেরকে। এক তো শিয়া চলে গেল, মুসলিমদের দুই ভাগ করে, এক শিয়া আর সুন্নাত। আর আবার যারা শিয়া নয় তাদেরকে দুই ভাগে ভাগ করে বেদাতিরা, সুফিরা, সুন্নি আর ওয়াহাবি, সুন্নি আর ওয়াহাবি। তো যদি মাজার পূজা করে, পীর ধরে, পীরের ধর্মে, পীরতন্ত্রে বিশ্বাসী হয়, পীরের মুরিদ হয়, পীর ভক্ত হয়, তাহলে তো সুন্নি হইল। আর যদি পীরের বিরুদ্ধে বলে, পীর ধরা যাবে না, পীরতন্ত্র, সুফিজম, বেদাত, তাহলে ওয়াহাবি, তাহলে ওয়াহাবি। এই জন্য সৌদি আরবে বা সৌদি আরবে ওলামা জনগণকে তারা ওয়াহাবি বলে। এই জন্য আহলে হাদিসদেরকে কী বলে? ওয়াহাবি বলে। এমনকি দেওবন্দীদেরকেও ছাড়েন না, বেরেলভি মাজার পূজারীরা দেওবন্দীদেরকে ওয়াহাবি বলে, কারণ তাদের মাজার পূজার সাথে একমত নাই, পীর ধরায় একমত। দেওবন্দি বেরেলিতে কিছু পয়েন্ট আছে যেগুলোতে দুটোই একই রকম, যেমন এরাও হানফি দাবিদার, এরাও হানিফি দাবিদার। বেরেলভি মাজার পূজারা ফুলতুলিরাও হচ্ছে হানফি, আর এই কওমিরাও হচ্ছে হানফি, ঠিক না? চরমনাইও হানফি, আর আটরসিও হানফি, মাইজভান্ডারিও হানফি,
দেওয়ানবাগিও হানফি, তাই না? ফুরফুরাও হানফি, সারসিনাও হানফি। তাহলে হানফি মজহাবের দাবিদার হয় এরা সব একমত। এজন্য আহলে হাদিসদের বিরুদ্ধে লামাযহাবী ঠেকাও সবগুলি বেদাতি একমত। দেওবন্দি বেরোলে সেখানে গিয়ে এক হয়ে যাচ্ছে। অথচ একদল গায়রুল্লাহর পূজা করছে, মাজার পূজা, আর এক দল বলছে এটা শিরক, দেওবন্দিরা বলছে এটা শিরক। তারপরেও আহলে হাদিসরা তাদের এই মুশরিক যারা, তাদের চাইতে বড় দুশমন। মুশরিকদের সাথে তারা ওই ঘৃণা রাখে না, দুশ্মনী রাখে না যে দুশ্মনী আহলে হাদিসের সাথে রাখে। এটা হচ্ছে বাস্তব, তিক্ত, সত্য কথা ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের কথা বলছেন না? জি, ভালো করে চেনে রাখবেন এদেরকে। হানফি হওয়াতে শরিক সবগুলি। সুফিজমে, সুফিবাদে বিশ্বাসী হওয়ার ক্ষেত্রে চরমনাই, সারসিনা, ফুরফুরা আর জনপুরি, এটি তুলনামূলক ভালো একটু, মানে ওদের তুলনা, অন্যদের তুলনায় এরা সবাই কিন্তু সুফি, সবগুলি সুফি। আবার যেগুলো নিকৃষ্ট সুফি, আর কোনগুলিকে ভালো বলবো, কিন্তু সুখার কাঁচার পার্থক্য। সুখার কাঁচার কি? সুখার কাঁচা ময়লা, ব্যাস পায়খানা পায়খানা, কিন্তু একটা সুখা, একটা একদম রসাল, ওই রকম আর কি। তো আটরসি, মাইজভান্ডারি, দেওয়ানবাগি, ফুলতুলি, চন্দ্র, যতগুলি মাজার পূজারী যারা সরাসরি মাজারে সেজদা করায় আর করে, এরা হচ্ছে নিকৃষ্ট সুফি। নিকৃষ্ট সুফি। কিন্তু সুফিজমে এক, কিন্তু এরা আবার সুফিজমে যারা এক তারও দুই ভাগে বিভক্ত। একদল সুফিজমে বিশ্বাসী হয়ে সুফিরা যারা মারা গেছে তাদেরকে ওলি আউলিয়া বলে, তাদের মাজারে সেজদা করাকে শুধু জায়েজ নয়, ভালো কাজ, আল্লাহর কাছে কিছু পাওয়া যায় না, এদের কাছ থেকে নিতে হয়। আল্লাহ এদেরকে সব দায়িত্ব দিয়ে দিয়েছে। ছেলে দরকার, রোগ ভালো করা দরকার, তোমার মনের কামনা বাসনা দরকার, যাও দরগা শরীফে যাও, কথা বলছে। এরাও সুফি। আবার চরমনাই, সারসিনা, ফুরফুর বলছেন না না, দরগায় সেজদা ওদের কাছে চাওয়া যাবে না, ওরা দিতে পারে না, ওরা আল্লাহর ওলি, ওদেরকে শ্রদ্ধা করতে হবে, কিন্তু ওদের মুরিদ হও, কিন্তু ওদের কাছে চাওয়া যাবে না। কিন্তু দুই দলের সুফি, এ সবগুলি হচ্ছে আহলে বিদাত। জুলুমাতুম বাযুহা মিন বাদ, জুলুমাতুম বাযুহা ফাওকা বাদ। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে এ হচ্ছে অন্ধকার সমূহ, মানে বহুমুখী অন্ধকার, কিন্তু একটি অন্ধকার আর একটি অন্ধকারের চাইতে গভীর অন্ধকার, গভীর অন্ধকার। জি, যেমন আপনি রাতের অন্ধকারে বাইরে ঘোরাফেরা করছেন, অথবা ঘরে বসে আছেন, কিন্তু রাতের অন্ধকার, আর আরেকজন রাতের অন্ধকারে আছে, ঠিক আছে, আর তারপরে পানির ভিতরে আছে, পানির তলায় আছে অন্ধকার, আর তারপরে আর একটা অন্ধকার হচ্ছে, তৃতীয় অন্ধকার হচ্ছে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকার। এই জন্য আল্লাহ বলেছেন ফি যুলুমাতিন সালাস, ট্রিপল অন্ধকারের কথা বলেছেন। তো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, তিন অন্ধকারে ছিলেন। এক হচ্ছে মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, আর পানির নিচের অন্ধকার, আর রাতের অন্ধকার। মায়ের পেটের অন্ধকার এরকমই। মাতৃগর্ভের শিশু সম্পর্কে ফি যুলুমাতিন সালাস কথাটি আল্লাহ বলেছেন, ট্রিপল অন্ধকারের ভিতরে। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হেদায়েতের উপর আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ কবুল করুন। তো বলছেন যে যারা এই কিতাবে যা কিছু আছে আকীদা মানহাজের কথা বিশ্বাস করবে, মেনে নেবে, সন্দেহ করবে না, অস্বীকার করবে না, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত পূর্ণরূপে। ফাকাদ কামালা ফিহি সুন্নাহ, তাদের মধ্যে সুন্নতের বৈশিষ্ট্যগুলি পূর্ণ হয়েছে বা পূর্ণ হবে। অমান জাহাদ হারফা মিম্মা ফি হাযাল কিতাব, আর কেউ যদি এই কিতাবের কোনো একটি অক্ষরকে অস্বীকার করে, অক্ষর বলতে বিষয়কে, অক্ষর বলতে বিষয়কে অস্বীকার করে, আও শাক্কা ফি হারফি মিনহু, অথবা তার কোনো একটি অক্ষরে সন্দেহ করে, আও শাক্কা ফি, অথবা তাতে সন্দেহ করে, আও ওয়াকাফা, অথবা থমকে যায়, থেমে গেল,
না, আমি দ্বিধাদ্বন্দ্ব লাগে এই কথাটি মানতে। ফাহুয়া সাহেব হাওয়া, তাহলে সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী, খেয়াল খুশি চলতে চায়, বেদাতি আর কি। সাহেব হাওয়া বেদাতি, ও সে হচ্ছে আহলে বেদাত, বেদাতি। তারপরে বলছেন, তো এই এতটুকু কথাতে যেমনটা বললাম কি রয়েছে, অতিরঞ্জন রয়েছে। মানুষের লিখনী সম্পর্কে এইরকম কথা বলা সমীচীন নয়, উচিত নয়। আল্লাহ মাফ করুন। ওমান জাহাদা ও শাক্কা ফি হারফি মিনাল কোরআন, আর কেউ যদি অস্বীকার করে অথবা সন্দেহ করে কোরআনে কারীমের কোনো একটি অক্ষরে, কি করে, অস্বীকার করে কোনো একটি অক্ষরকে, অথবা সন্দেহ করে, আও ফি শাইইন যা আন রাসূলিল্লাহ, অথবা এমন কিছুতে সন্দেহ করে বা এমন কিছুকে অস্বীকার করে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয়েছে মানে সহিহ হাদিস, গ্রহণযোগ্য, মকবুল, গ্রহণযোগ্য হাদিস। তাহলে লাকি আল্লাহ তাআলা মুকাজ্জিবান, তাহলে আল্লাহ তাআলার সাথে সেই ব্যক্তি মিথ্যা প্রতিপন্নকারী, অমান্যকারী, অস্বীকারী বলে গণ্য হবে, এবং সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সে আল্লাহর সাথে মুকাজ্জিব, অমান্যকারী, সে অমান্য করেছে কোরআন এবং হাদিসের বিধানকে। একটি কথা অস্বীকার করা মানে পুরোই অস্বীকার করা, একটি কথা অস্বীকার করা কোরআন এবং হাদিসের মানে পুরোই অস্বীকার করা। তো সেই ব্যক্তি আল্লাহর কাছে সত্যবাদী হিসাবে হাজির হবে না, সে ব্যক্তি মুকাজ্জিব, মিথ্যাবাদী, মিথ্যুক সে তার ইসলামে। এবং সেই ব্যক্তি যেন মিথ্যা জ্ঞান করেছে, মিথ্যা মনে করেছে কোরআন সুন্নাহর বিধানকে, সেই ব্যক্তি অমান্য করেছে, অস্বীকার করেছে। কাযযাবা ইউকাযযিবু মানে বিভিন্ন অর্থগুলি করা যেতে পারে ক্ষেত্র বিশেষে, অমান্যকারী, অস্বীকারী, তার মিথ্যা প্রতিপন্নকারী, মিথ্যা জ্ঞান করা ইত্যাদি মুকাজ্জিব। ফাত্তাকিল্লাহ, সুতরাং হে পাঠক, হে শ্রোতা, আল্লাহকে ভয় করো। ওয়াহজার, এবং সতর্ক সাবধান থাকো। ওয়া তাহাদ ঈমান, এবং তোমার ঈমানের খোঁজ খবর রাখো, তোমার ঈমানের ক্ষেত্রে যত্নবান হও। তাহাদ মানে যত্নবান হও, তোমার ঈমানের যত্ন করো, নিজের ঈমানের যত্ন করেন। আমরা পরের নিয়ে বেশি মাথা ব্যথা করি, এটা ভুল তরিকা, এটা তরিকা না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, যখন দেখবেন যে কেউ আমার কথা শুনছে না, শুনবেও না, আর আমার বইলে লাভও নেই, এমন ক্ষেত্র, যেই ক্ষেত্রগুলিতে বইলে লাভ নেই, আর ইসলামেরও লাভ নেই, আপনার নিজেরও লাভ নেই, তো কী জন্য যে বলবেন? হয় আপনার কিছু লাভ হয়তো বললেন, ওটাও নেই, ইসলামেরও কিছু ফায়দা করে দিলেন না। যেমন সরকার সম্পর্কে শুধু নেগেটিভ কথা হলে, নেগেটিভ, খারাপ, সরকার খারাপ হবে, জনগণ খারাপ, সরকার খারাপ, তো আল্লাহর আযাব এটি। তো আমরা সংশোধন হলে ঠিক হবে। আল্লাহ বলেছেন, হ্যাঁ, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে কোনো মুসিবত আসুক তার কারণ হচ্ছে তোমাদের কর্ম, তোমাদের কৃতকর্ম, তোমাদের অপকর্ম, তোমাদের পাপ। এ কথা বলেন যে তোমাদের উপর যে কোনো মুসিবত আসে এর কারণ সরকার। আকিদা মানহাজুল আলমারি কথা বলেছেন, যে কোরআন হাদিস কোথায় কথা বলেছেন যে যত কিছু হচ্ছে দেশে বা সমাজে, যত পাপ হচ্ছে এর কারণ হচ্ছে সরকার। এই কথা কোরআন হাদিসে কোথাও আছে? বরং আছে যে কিসের কারণে? তোমাদের অপরাধের কারণে। ফাবিমা কাসাবাত আইদিকুম, এখানে আল্লাহ বলছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে, অশান্তি বিরাজ করছে, ফিতনা ফাসাদ বিরাজ করছে। এত ফিতনা ফাসাদ, এত অশান্তি কেন? কিসের কারণে? সরকারের কারণে। বলছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মফল হিসাবে, মানুষের কর্মফল। তোমরা ঠিক হও। গোটা দেশের মানুষ ঠিক হয়েছে এটা বোঝার জন্য দাঁড় করেন পরেশগার লোকে একটা, হ্যাঁ, আর একটা চোর ডাকাত, হ্যাঁ, বেঈমানকে দাঁড় করেন, কে বেশি ভোট পাচ্ছে অতি বুঝিয়ে নেবেন। আর এর চাইতে বেশি কি দেখাইতে হবে? কোনদিন ভালো মানুষ পাস করতে পারবে? আগে ঘোষণা করুক ভালো মানুষ হয়ে, দেখেন আমাকে ভোট দেন, তাহলে গ্রামে একটা চোর থাকতে দেবো না এলাকায়, আর একটা কোনো দুর্নীতি হইতে দেবো না, আর একটা কোনো অসৎ লোক থাকতে দেবো না, একটা কোনো বেহায়া বেপরদা মহিলা থাকতে দেবো না,
সবকে বোরখা পরিয়ে ছাড়বো, একটি কোনো বেনামাজিকে রাখবো না, সবকে জেলে ঢুকাবো। দেখেন কয়টা ভোট পান। তাহলে বোঝা যাচ্ছে যে দোষ সরকার না, দোষ জনগণের। আরেকজন বলছে অসুবিধা নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপন আপন ধর্ম করবেন, যার ইচ্ছা নামাজ পড়বেন আর ইচ্ছা নামাজ পড়বেন না, কেউ কাউকে বলবেন না। কে ভোট পাবে বেশি? এই বেশি ভোট পাবে। আরে ধর্মীয় স্বাধীনতা আছে, কমপক্ষে বেঁচে থাকতে পারবো নামাজ না পড়ে, তুই তো বাঁচতেই দেবেন না। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। আল্লাহকে ভয় করো, ওয়াহজার সতর্ক সাবধান হওয়া, তাহাত ইমান, তোমার ইমানের তদন্ত করো, ইমানের যত্ন করো। নিজে বেঁচে গেলে বেশ বাঁচলেন, ও আনফুসাকুম, নিজেকে বাঁচাও। তারপরে ওয়াহলিকুম, তারপরে তোমার স্ত্রী ছেলে মেয়ে। চেষ্টা করলেন, স্ত্রীকে ঠিক করতে পারলেন না। অনেকে আছেন এরকম ভালো মানুষ, ছেলে মেয়েকে ঠিক করতে পারেন, আল্লাহ ধরবেন না। চেষ্টা করেছেন, বাস চেষ্টায় ত্রুটি থাকলে ওটা আপনার ত্রুটি, সেই জন্য আল্লাহ ধরবেন। এই জন্য ধরবেন না যে তোমার ছেলে কেন খারাপ, তোমার মেয়ে কেন খারাপ, তুমি চেষ্টা করনি সেই জন্য আল্লাহ ধরবেন, ওটাও আপনার দোষ। সেই জন্য এই জন্য ছেলে সাবালক হওয়ার পরে খারাপ হলে বাপকে আল্লাহ ধরবেন না। মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, তারপরে স্বামীর ঘরে যাওয়ার পরে খারাপ হয়ে গেছে, আর পর্দা করেন না, ধরবেন না আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আপনার বাড়িতে আছে, মেয়ের অভিভাবক আপনি, সুতরাং আপনাকে যতদিন বিয়ে না দিয়েছেন আমানত আপনার কাছে। জি, ছেলেদের ক্ষেত্রে গায়ে জোর বেশি আছে, সাবালক হলে নিজের ঘরে থেকেও খারাপ হয়ে যেতে পারে। 15 বছর 18 বছরের ছেলে বাপের কথা শোনে না, কী করবে? মারামারি করবে। জি, তো এই জন্য নিজের ইমানের ক্ষেত্রে যত্নবান হন। তারপরে লেখক বলছেন অমিনা সুন্নাত আল্লাহ তোইনা আহাদান আলা মাসিয়াতিল্লাহ, আর সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে যে কোনো ব্যক্তিকে আল্লাহর বিরুদ্ধাচরণের জন্য সাহায্য করবেন না, আল্লাহর নাফরমানি করার জন্য, গুনহার জন্য সাহায্য করবেন না। আল্লাহ তোইনা আহাদান, কাউকে সাহায্য করবেন না আলা মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানির ওপর। পাপ করে যাচ্ছে আর আপনি সমর্থন করছেন, অন্যায় করছে আর আপনি সাপোর্ট করছেন, সাথে আছেন বা সহযোগিতা করছেন, কখনো এটা করবেন না, যে কোনো কাউকে সাহায্য হোক না কেন। যেমন জানছেন যে গণতন্ত্রের পদ্ধতিতে আসবে আর এই লোক পাপ করবে, এই লোক বেঈমানি আত্মসাৎ করবে, আর তার জন্য আপনি ভোট ভিক্ষা করে বেড়াচ্ছেন, এটা পাপের জন্য সাহায্য করা। একবারে ছোট উদাহরণ নেন, আপনার মা, কারণ অনেকে জিজ্ঞাসা করে এরকম, আমার মা বুড়ো হয়ে গেছে আর সারা জীবন জর্দা, ওই জর্দা খেয়ে অভ্যাস, দাঁতের ব্যথা হইলে অনেকে বাহানা করে, দাঁতের ব্যথা হইলে একটু ওই জর্দা বা তামাক ওখানে এই করে ধরবে, চিপে ধরবে, হ্যাঁ দাঁতে, তাহলে নাকি ওর ব্যথা ভালো হয়। এখন কি করব, না নিয়ে আসলে মা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তামাক জাতীয় জিনিস হারাম, জর্দা হারাম, সুতরাং আপনার মাকে সন্তুষ্ট করবেন আলা মাসিয়াতিল্লাহ, গুনাহ করে, পাপ করে না, বলবেন আমি জর্দা এনে দিতে পারবো না মা, তুমি কি লাগবে অন্য কিছু বলো, হালাল কিছু বলো। মাছ লাগবে, ইলিশ লাগবে, কোন মাছ লাগবে বলেন, কোন গোস্ত লাগবে বলেন, আর কি লাগবে বলেন, হালাল বলেন, কিন্তু হারাম এনে দিতে পারবো না। বস মোদির বলছে যা সিগারেটের প্যাকেট নিয়ে এনে দেবেন না, এনে দেবেন না। কিন্তু এই ক্ষেত্রে একটু হেকমত অবলম্বন করতে হবে। যদি দেখা যায় আলহামদুলিল্লাহ আমার আল্লাহর উপর ভরসা আছে, যদি আমার চাকরি চলেও যায় কোনো পরোয়া নেই আমার, এতটুকু ইমান মজবুত আছে, তাহলে এইরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেন। আর না হলে আপনাকে দেখতে হবে যে আমি এইটা করলাম না, যদি আমাকে এক্সিট লাগিয়ে দেয়, আমার কাঁধে ঋণের বোঝা আছে, আমার এখানে থাকা ফরজ, না হলে আমি সংসার চালাতে পারবো না, আমার উপর মেলা দায়িত্ব, বাপ মার দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, ছেলে মেয়ে, সংসার বড়, এতগুলি মাথার বোঝা আপনার উপর আছে, আর তারপরে এত বড় রিস্ক নেওয়ার দরকার নেই। তখন আপনার জন্য জায়েজ আছে, তখন আপনি নিরুপায় ব্যক্তির জন্য হারাম কাজ করা, হারাম খাওয়া জায়েজ। কাফের দেশে আপনার কাছে পূজার চাঁদা চাইছে, পূজার চাঁদা কি এমনি শখ করে দেওয়া জায়েজ? হারাম। কিন্তু পূজার চাঁদা না দিলে আপনার জানের ভয়, হ্যাঁ আপনার পরিবারের ভয়, পরিবারকে বাঁচতে দেবে না, আপনার দোকানপাটের ভয়, হ্যাঁ জ্বালিয়ে পুড়িয়ে দিবে, তাহলে আপনাকে রক্ষা করতে হবে না, হবে না? তখন আপনার জন্য, ওই লোকের জন্য পূজার চাঁদা দেওয়া জায়েজ, কিন্তু আপনার জন্য জায়েজ নাই। যার এরকম পরিস্থিতি নেই তার জন্য জায়েজ নাই।
ঠিক ওইভাবে ধরে নিতে হবে। জি, আপনাদের জন্য বিড়াল খাওয়া যায়, শুকুর খাওয়া যায়, হ্যাঁ, কুকুর খাওয়া যায়, কিন্তু এমন ক্ষুধার্ত ব্যক্তি যার কাছে কুকুর ছাড়ার কিছুই নেই, এই কুকুরের গোস্ত কিছুটা না খেলেও কিছুক্ষণের মধ্যে মরে যাবে, ও মরে যাবে, বোঝা গেছে? তখন তার জন্য তখনকার মতো যান বাঁচানোর জন্য কুকুর বিড়ালের গোস্ত খাওয়া হালাল। জি, একে বলা হয় ইল্লা মজদুরির তুমি এলেই, হ্যাঁ, ফামানি তোর রাগাইরা বা কোরআনে কয়েক জায়গায় বিষয়টি আল্লাহ বর্ণনা করেছেন, যে আয়াতগুলিতে শরীরের গোস্তের কথা আল্লাহ হারাম করেছেন। হ্যাঁ, ইন্নামা হারাম আলাইকুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরে, হ্যাঁ, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, সেখানে আল্লাহ বলেছেন ফামানি তোর রাগাইরা বাগিন ওয়ালা, কিন্তু কেউ যদি মজবুর হয়, নিরুপায় হয়, বাধ্য হয়, উপায় নেই, এখন এই ছাড়া আমি বাঁচতে পারবো না, তখন যাইস। জি, যতটা বাঁচতে পারে ততটা যায়, তার বেশি না। ঠিক ওই রকমই সব ক্ষেত্রে। তো এই বিষয়গুলো তাহলে জানতে হবে যখন এরকম পরিস্থিতির সম্মুখীন হবেন। আল্লাহ যেন হেফাজত করেন। সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে বা আহলে সুন্নতের আদর্শ হচ্ছে আহলে সুন্নতের সামনে কোরআন এবং হাদিসের দলিল যে উনি কোনো ব্যক্তিকে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে সাহায্য করবে না। চোরকে আশ্রয় দিচ্ছেন, চোর ধরার জন্য পুলিশ এসছে, আর আপনার কাছে আশ্রয় চাইছে, বাড়িতে লুকিয়ে দিলেন, খনিকে লুকিয়ে দিলেন, হ্যাঁ, গোপন করে দিলেন, না 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 এখানে কোনো লোক আসেনি, জায়েজ? গুনহার কাজ আপনি সাহায্য করলেন, গুনহার কাজে সাহায্য করলেন, জায়েজ নয়। জি, ওয়ালা উলিল খাইর ওয়ালাল খালক আজমাইন। জি, এমন কি যেই ব্যক্তি কল্যাণওয়ালা, আহাদানের ওপর আতফ হয়েছে, আল্লাহ তুই কারো সাহায্য করবেন না, এমন কি কল্যাণওয়ালা যে আপনার ওপর অনেক অনুগ্রহ করেছে, অনেক এহসান অবদান রয়েছে, তাকেও সাহায্য করবেন না গুনহার কাজে। ওয়ালাল খালক আজমাইন, এবং সমস্ত সৃষ্টির ক্ষেত্রে, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে পাপের কাজে কাউকে সাহায্য করবেন না। জি, আপনার ভাই অন্যায় একটা লোককে মারছে, আপনি বুঝতে পারছেন আমার ভাই অন্যায় করছে, কিন্তু ভাইয়ের পক্ষ থেকে লেগে গেলেন, অধিকাংশ লোক তাই করেন, নিজের বংশের পক্ষ থেকে লেগে গেলেন, নিজের ভাই বেরাদরের পক্ষ থেকে লেগে গেলেন, হ্যাঁ, দেখলেন না যে কে নাই পথে আর কেউ অন্যায় পথে, হ্যাঁ, কে জালেম আর কেউ মাজলুম, তো এটা হারাম, এটা হারাম কাবিরা গুনাহ। সবচেয়ে বড় কল্যাণ বা অবদান এহসান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরে হচ্ছে পিতামাতার। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর পিতামাতার মাধ্যমে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। পিতামাতা হচ্ছে সবার অস্তিত্বে দুনিয়াতে আসার মাধ্যম, ওসিলা, মাধ্যম। জি, তো এই জন্য আল্লাহর পরে মাতা পিতার হকের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকটা আল্লাহর হকেরই শামিল, কারণ রাসূলুল্লাহ আল্লাহর কথাই শেখাবার জন্য এবং সেই রাস্তা দেখানোর জন্য এসেছিলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকটা আল্লাহর হক, তারপরে পিতা মাতার হক। তো উলিল খাইরের মধ্যে সবচেয়ে বড় ইহসান বা সবচেয়ে বড় কল্যাণ যে আমার আপনার করেছেন মাতা পিতা। মাতা পিতাও যদি গুনার কথা, পাপের কথা বলে, করবেন না। অনেক সময় বাপ মা জুলুম অত্যাচার করে আশপাড়া প্রতিবেশীর ওপর, অন্যায় কাজ করতে বলে, হ্যাঁ, জি, গ্রামে গঞ্জে কারোর সাথে শত্রুতা আছে, দুশ্মনী আছে, যা ওর ফসলটা চারিয়ে চলে, এগুলো হয়। হ্যাঁ, ওর গাছ কেটে ফেলে দিয়ে চলে হয় রাতের অন্ধকারে, জি, এইসব করে, এইটা কর সেটা কর, জি, হারাম। জি, কারো কথা শুনবেন না গুনার ক্ষেত্রে। তারপরে বলছেন লা তাআতা লিবাশারিন ফি মাসিয়াতিল্লাহ, কোনো আনুগত্য নেই কোনো মানুষের আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, গুনাহ করে আপনি কাউকে মানবেন, এটা জায়েজ নয়। সরকার শাসক থেকে শুরু করে আপনার যে কোনো স্তরের মানুষের ক্ষেত্রে, স্ত্রী স্বামীর আল্লাহর নাফরমানি করে আনুগত্য করবেন না। মাসিক অবস্থায় জোর জবরদস্তি করছে সহবাসের জন্য, হারাম আনুগত্য করা, মানবে না।
বলছে না রাখবো না, তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও। জায়েজ নয় যে তার কথা শুনবে, হারাম তার কথা শোনা। জি, তালাককে সাদরে গ্রহণ করবে এরকম পরিস্থিতিতে। কারণ অনেক মহিলারা মনে করে ও তালাক দিয়ে দিবে, আমি যাবো কোথায়, কি আমাকে আশ্রয় দিবে, আমার বাপ নেই তো, আমার বাপ তো আশ্রয় দেবে না, যাবো কোথায়? না না না, আল্লাহ রাব্বুল তোমার ব্যবস্থা করবে, আল্লাহ ভরসা করো, কিন্তু হারাম থেকে বাঁচো। কোন মানুষের আনুগত্য নাই ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করে আল্লাহর বিরুদ্ধাচরণের ক্ষেত্রে। ওয়ালা তুহিব্বা আলাইহি আহাদান, এবং আল্লাহর ওপর অন্য কাউকে ভালোবাসবেন না, প্রাধান্য দেবেন না। অন্য কাউকে ভালোবাসছেন অথচ যাকে ভালোবাসছেন সে আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করছে, এমনটা যাতে না হয়। ওয়াকরাহ যালিকা কুল্লাহু লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই সমস্ত কিছুকে ঘৃণা করো তুমি, অপছন্দ করো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহকে রাজি করার জন্য আমি গুনার কাজে তোমার সাথ দিতে পারছি না। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি আমার আব্বার কথা, আম্মার কথা, যারা গুনার কথা আমাকে বলছে, পাপের কথা বলছে, আমাকে হারাম জিনিসটা কিনে নিয়ে আসতে বলছে, আমি মানতে পারছি না। কার জন্য? আল্লাহর জন্য, লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। শুনবেন না তাদের কথা, বরং সেই কথাগুলিকে, সেই কাজগুলিকে, সেই আচরণগুলিকে ঘৃণা করবেন আপনি। যে আমার বাপের এই আচরণ খারাপ, আমার মায়ের এই আচরণ খারাপ, আমি এটা মেনে নিতে পারি না, ঘৃণা করবেন আপনি। তারপরে বলছেন ওয়াল ঈমানু আহলে সুন্নাতের আদর্শ হচ্ছে বিশ্বাস করা বিআন্না তাওবাতা ফরিযাতুন আলাল ইবাদ, বান্দার উপর তওবা করা ফরজ, বান্দার উপর তওবা করা ফরজ। যখন জানছেন যে আমার দ্বারা গুনাহ হয়েছে তখন তওবা করা ফরজ, বিশেষ করে কাবিরা গুনাহ। আর যাদের প্রতিদিন কিছু না কিছু গুনাহ তো হয়েই যাচ্ছে, আজকাল অধিকাংশ মানুষ, অনেক সময় আপনার জ্ঞানের দুর্বলতা, দিন ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন না, অথবা ইমানের দুর্বলতা, আমলের ক্ষেত্রে অত যত্নবান নন, সেই জন্য গুনাহকে গুনাহ মনে করেন না। সারাদিনে কিন্তু কয়েকজনের গীবত করেছেন, গীবত করা কাবিরা গুনাহ, কিন্তু আপনি মনে করছেন যে এটা আমার কোনো গুনাহই হয়নি। চুগলখড়ি করেছেন, কাবিরা গুনাহ করেছেন, কিন্তু আপনি যেহেতু একটা এলেমও নেই আর ইমানও ওই রকমই, এলেমের অভাব আর ইমানের অভাব, কমজোরি, যার ফলে আপনার অনুভূতি শক্তি কি কম, অনুভূতি শক্তি কম। অনুভূতি শক্তি সবার একরকম নয়, আর সবসময় একরকম নয়, বোঝা গেছে? জিহ্বাতে অনুভূতি শক্তি আছে না নেই? জিহ্বাতে কিছু দিলে স্বাদ পায় না, পায় না? জিহ্বা যদি সুস্থ থাকে, শরীর যদি সুস্থ থাকে, তো জিহ্বা মিষ্টিকে মিষ্টি বলবে, আর টককে টক বলবে, ঝালকে ঝাল বলবে, আর লবণকে লবণ বলবে, ঠিক না? যেটা টেস্টি টেস্টি বলবে, আর যেটা টেস্টি না বলবে যে না টেস্টি না, ঠিক কিনা? কিন্তু জ্বরের শরীরে, হ্যাঁ, শরীরে যদি জ্বর থাকে তো সে অনুভূতিটা পাবেন না। তারপরে যখন মহিলাদের পেটে বাচ্চা থাকে তখন কোনো স্বাদ পায় জিবাতে, তাহলে ঠিক ওই রকমই ইমানের বিষয়টি। যার যত ইমান মজবুত আর যার যত বেশি দিন সম্পর্কে এলেম আছে, তার অনুভূতি শক্তি তত বেশি। ভুল হতে পারে, আলেমেরও ভুল হতে পারে, পরহেজগারের ভুল হইতে পারে। পরহেজগার মানে ইমানদার মজবুত, আর আলেম মানে তার কাছে কোরআন হাদিসের এলম আছে। তো এলমের সাথে, দিনের এলেমের সাথে যদি কি থাকে, তাকওয়া পরহেজগারি থাকে, তারপরও যে ভুল হবে না এমন কথা না, ভুল হতে পারে। তাকওয়া মানে এই নয় যে একবারে সবসময় গুনাহ থেকে বেঁচে, গুনাহ হবেই না, হতে পারে গুনাহ, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে অনুভূতি শক্তি খুব সূক্ষ্ম, চট করে বুঝতে পেরেছে, এই মনের কলবের অনুভূতি শক্তি, যে আমি এটা ভুল করে দিলাম, গীবত হয়ে গেল, এটা আমার চুগলখড়ি হয়ে গেল, এটা আমার মিথ্যা কথা হয়ে গেল, নিজেকে তিরস্কার করা শুরু করলে আমি একটা মিথ্যা কথা বলে দিলাম, বোঝা যাচ্ছে? সুতরাং কী করবে? যার যত বেশি অনুভূতি শক্তি মজবুত, তত বেশি তাড়াতাড়ি কী করবে? তওবা করবে, যেমন সংশোধন করে। এলেমও আছে আর ইমানও মজবুত আছে, ভুল হয়েছে সাথে সাথে তওবা করবে। তো ভুল হলে তওবা করা ফরজ। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা,
সত্যিকার অর্থে আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করে আলেমগণ। কিন্তু কোন আলেম? শুধু এলেম থাকলে হয় না, এলেম উপকারী এলেম, দ্বীনের জ্ঞান হইতে হবে, যেই জ্ঞান মোতাবেক চলার মন মানসিকতা আছে। অনেক আলেম আছে বলতে লাগিয়ে দেন, ও কি যে কত সুন্দর করে বলে, মানুষকে কাঁদিয়ে ফেলে, কিন্তু জীবনেও নির্জনে আল্লাহর সামনে কাঁদার তৌফিক হয় না। ইমান এত দুর্বল, তার এলেমের সাথে ইমানের কোনো সামঞ্জস্যতা নাই। এরকম হলে হবে না। যেমন এলেম আছে তেমন ইমানও আছে, তাকওয়াও আছে, পরেজগারি আছে। যদি এরকম থাকে তো তার অনুভূতি শক্তি, যেটা বলছিলাম, তার অনুভূতি শক্তি তার অন্তরে হৃদয়ের অত্যন্ত সূক্ষ্ম, মজবুত। একটুতে টের পায় যে না, এই ভুলটা হয়ে গেল। সাগিরা গুনাহ তো টের পায় যে এই সাগিরা গুনাহ হয়ে গেল আমার। জি, সাগিরা গুনাহার সাথে নিয়মিত নেকির কাজ হচ্ছে এমনিতে মাফ হয়ে যায়। বেশি সাগিরা হলে তখন কাবিরা রূপ ধারণ করবে। কিন্তু কাবিরা গুনাহ হয়ে গেছে তখন তওবা করা বান্দার ওপর ফরজ, সাথে সাথে তওবা করা ফরজ, বিলম্ব করে নয়। যে আজকে গুনাহ করলেন কাবিরা, আর 2-4 সপ্তাহ পরে আপনি আচ্ছা জুমার দিন আসুক তখন তওবা করব। এখন গুনাহ করলেন, আচ্ছা ঠিক আছে তাহাজ্জুদ 2টা তওবা করব। তাহাজ্জুদ পড়তে পাবেন এটা জানা আছে নাকি? সাথে সাথে তওবা করতে হবে। যেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালেহিন বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে আত-তাওবাতু ওয়াজিবাতুন আলাল ফর, তওবা করা ফরজ, দ্রুত। যখনই বুঝতে পেরেছেন আমার দ্বারা গুনাহ হয়েছে সাথে সাথে তওবা করেন। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। কিন্তু যদি এই সূক্ষ্ম অনুভূতির সাথে বুঝতে পারছেন না যে কোনো কাবিরা গুনাহ দেখছেন না, তাহলে তখন তওবা করা ফরজ নয়, তখন তওবা পড়া বা তওবা করা মুস্তাহাব। তাহলে তওবা করার 2টো অবস্থা আছে। দৈনিক আমরা তওবা ইস্তেগফার পড়বো, এটা মুস্তাহাব, সুন্নত মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন, একটি হাদিসে 100 বার আছে, আর এক হাদিসে 70-এর বেশি, মানে অনেকবার আর কি। এই উদ্দেশ্য সংখ্যা গণানো নয়, কিন্তু অনেকবার কি করতেন? তওবা ইস্তেগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বা রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এইভাবে পড়তেন, বিভিন্ন ভাষা দিয়ে পড়তেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি। তো এটা কখনো ফরজ আর কখনো মুস্তাহাব, কখনো ফরজ আর কখনো মুস্তাহাব, সব সময় মুস্তাহাব। আর ফরজ কখন তওবা করা? অন্তর থেকে আর কথার দ্বারা, যখন অনুধাবন করছেন, বুঝতে পারছেন যে আমার দ্বারা কাবিরা গুনাহ হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের মাফ করে। অল ইমান, আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস রাখে যে তওবা করা ফরজ বান্দার উপর। আন ইয়াতুব ইলাল্লাহ, কার কাছে তওবা করবে? আল্লাহর কাছে তওবা করবে। না কোনো পীর সাহেবের কাছে গিয়ে বলবে হুজুর আমাকে একটু তওবা পাঠ করিয়ে দেন, এলো বেদাতীদের তরিকা। হ্যাঁ, কোনো আলেমকে, কোনো পীরকে গিয়ে বলা যায় আমি এই রকম ভুল করেছি, আমাকে তওবা করিয়ে দেন, এটা বেদাতি তরিকা। আর এই তরিকার ওপর অনেকে দেশে বড় হয়েছে, প্রতিপালিত হয়েছে, মানুষ হয়েছে, যার ফলে এই ভুলগুলি করে। জি, আমার কাছে এক ছেলে আসছে, আসার পরে বলছে আমি চরম অন্যায় কাজ করেছি, আর তারপর সে অন্যায়টা বলেই ফেলেছে, মানে ব্যভিচারে লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ। তো আমি আপনার কাছে তওবা করতে এসেছি। আমি বললাম আমার কাছে বলা লাগবে না, খবর দেন না, আল্লাহকে বলুন। আপনি নাফরমানি করেছেন আল্লাহকে বলবেন, এবং নিজের আইব দোষ ত্রুটি যথাসাধ্য লুকিয়ে রাখবেন। আল্লাহ ঢেকে রেখেছেন, আপনিও ঢেকে রাখবেন। এটি হচ্ছে আল্লাহর হুকুম, যে আমি কত দয়ালু যে তুমি এত বড় অপরাধ করেছো, তোমাকে গ্রামে লাঞ্ছিত করিনি, অপদস্থ করিনি, সমাজে তোমাকে একবারে ছোট করে দিইনি, এখন তোমার মান ইজ্জত ঢেকে রেখেছি, সুতরাং তোমার ইজ্জত তুমি ঢেকে রাখো। যখন আল্লাহ ঢেকে রেখেছেন, আর আল্লাহর কাছে কি করো? তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে যাও। তওবা মানে ফিরে যাওয়া, আর ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। আল্লাহর দিকে ফিরে গিয়ে তুই পাপের দিকে চলে গেছিলি, উল্টো দিকে চলে গেছেন আল্লাহ থেকে, আল্লাহর দিকে ফিরে আসো, এ হচ্ছে তওবা। আর তারপরে ক্ষমা প্রার্থনা, ক্ষমা চাওয়ার নাম হচ্ছে ইস্তিগফার। ইয়াতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। মিন কাবীরিল মাআসি ওয়া সাগীরিহা, বড় গুনাহ থেকে এবং ছোট গুনাহ থেকে। বড় গুনাহ থেকে তওবা করা ফরজ, আর ছোট গুনাহর ক্ষেত্রে যেমনটা বললাম যে তওবা করা হচ্ছে মুস্তাহাব। তবে ছোট গুনাহ যদি অনেক বেশি হয়ে যায়, তখন ওলামারা বলেছেন যে অনেকগুলি কঙ্কর জমা করলে একটা
বড় পাথর হয়ে যেতে পারে সেটা, বা একটা পাহাড় তৈরি হতে পারে ছোট ছোট কঙ্করের সমষ্টি দিয়ে পাথর, ঠিক ওই রকমই অনেক গুনাহ অহরহ চলতেই আছে সারাদিন সাগীরা গুনাহ, তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। লা তাহকিরান্না সাগীরাতান ফাইন্নাল জিবালা মিনাল হাসা। আরব কবি বলেছেন, তোমরা ছোট গুনাহ সাগীরা গুনাহকে হাকির তুচ্ছ মনে করিও না। এমন কি করেছি, এমন কিছু না, এ তো মহিলা এটা টিভিতে খবর পড়ছে শুনলাম, এমন কি করলাম, তাই না? হ্যাঁ, একটু রান্না শেখাচ্ছে, একটু পাকশাক শেখাচ্ছে একটু মহিলার, আমি একটু শুনলাম দেখলাম, এমন কি করলাম? আরে সাগীরা গুনাহ বারবার করলে ওইটাই কাবিরা হয়। তারপরে মানুষ দেখেন, মানুষ ধীরে ধীরে বিভ্রান্তির শিকার হয়। একটি ফিতনা, বড় ফিতনা হচ্ছে ছবির ফিতনা, ইশকুসওয়ার, এটাকে বলা হয় ছবির প্রেম, ইশকুসওয়ার। অনেক একটা মেয়ে, অনেক পুরুষ যুবক আছে, একটা মেয়েকে দেখে কি হয়ে গেল, ও পাগল হয়ে গেল, ওর জন্য পাগল। আবার কেউ কাছে ছবির পাগল, এটা সুন্দরী ছবি দেখে, সুন্দরী মেয়ের ছবি দেখেছে ও ফেসবুকে, ওইটারই পাগল, ওরই শুনবে। অনেকে আছে গানের পাগল, অমুক গায়িকার গান শোনা অভ্যাস, হাবিবার গান শোনা অভ্যাস, অনেকে শোনে, পাকিস্তানি উর্দু ভাষীর, কিন্তু অনেক বাঙালি ভক্ত আছে। কথা বুঝতে পেরেছেন? এগুলো ফিতনা, বড় ফিতনা। আল্লাহ জানে সব ফিতনা থেকে হেফাজত করে। বড় গুনাহ থেকে তওবা করা ফরজ, এবং ছোট গুনাহ থেকে তওবা করবে, আর ছোট গুনাহ বেশি হইলে তখন তওবা করা ফরজ। তারপরে বলছেন, ওমাল্লাম ইয়াশহাদ লিমান শাহিদা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাতি ফাহুয়া সাহিবু বিদআতিন। আর কেউ যদি সাক্ষী না দেয় ওই সব সাহাবায়ে কেরামদের জন্য যাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সাক্ষী দিয়েছেন, রাসূলুল্লাহ জান্নাতের সাক্ষী দিয়েছেন 10 জন জান্নাতি এক হাদিসে, আর এক হাদিসে আছে বদরে 313 জন, আর আমল করুক আর না করুক, হ্যাঁ, জান্নাতি। আর এক হাদিস আছে যারা বায়াতে রিজওয়ানে হুদাইবিয়ার সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম ছিলেন তারা জান্নাতি, আছে না নেই? কোরআনে কারীম আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে, মক্কা বিজয়ের পরে কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, সবার সাথে আল্লাহ হুসনা জান্নাতের ওয়াদা করেছেন। হুসনা মানে জান্নাত, আর হুসনা মানে শাব্দিক অর্থও যদি নেন কল্যাণ, তো কল্যাণ সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে জান্নাত। তো যাদের জন্য জান্নাতের সাক্ষী দিয়েছেন রাসূলুল্লাহ, তার জন্য কেউ যদি সাক্ষী না দেয়, যেমন শিয়ারা এবং শিয়াপন্থীরা, ফাহুয়া সাহিবু বিদআত, তাহলে সে বেদাতি। যেমন জামাতি ইখওয়ানিরা, এরা উসমান রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে, আমর ইবনে আসের সমালোচনা করে, তারা সব সাহাবী। তাহলে এরা কি সাহিব বিদআত? এরা বেদাতি। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা জামাত ইসলামকে বেদাতি মনে করেন না, এটা তাদের মূর্খতা, জেহালা। এরা বেদাতি। এদের মধ্যে খাওয়ারিজদেরও বেদাত আছে, চরমপন্থার বেদাত আছে, আর এদের মধ্যে ওই যে শিয়াদের বেদাত আছে, মানে কারো সম্পর্কে অতিভক্তি আর কারো সম্পর্কে মানহানি করার আর বেদাত। জি, সাহাবায়ে কেরামদের বেশ কিছু সাহাবায়ে কেরাম সম্পর্কে মানহানি করার বেদাত। ও দলাল সাহেব বেদা, এবং দলাল গুমরাহ, এরা শাক্কুন ফিমা কালা রাসূলুল্লাহ, রাসূল যা বলেছেন সেই ক্ষেত্রে সন্দিহান। ওয়াকালা মালিক বিন আনাস, ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাল্লাজিমা সুন্নাহ, যেই ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরল, ওয়াসালিমা মিনহা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ তার থেকে নিরাপদ থাকলো। সুন্নতকে আঁকড়ে ধরল মানে বেদাত থেকে মুক্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোনো রকমের বিদ্বেষও রাখলো না অন্তরে, সমালোচনাও করলো না, আসামের কাঠগড়ে হাজির করলো না, যেমন মৌলানা মওদুদী এসে হাজির করে খেলাফত মুলুকিয়াতে বেশ কিছু সাহাবায়ে কেরাম আসামের কাঠগড়ে হাজির করে দিয়েছে, যেন ও বিচার করতে বসছে, সালিস করতে বসছে। তো ইমাম মালিক বলছেন, প্রখ্যাত 4 ইমামের অন্যতম, মদিনার ইমাম দারিল হিজরা, তিনি কি বলছেন, মাল্লাজিমা সুন্নাহ, যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরল, ওয়াসালিমা মিনহা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলের সাহাবায়ে কেরাম তার থেকে নিরাপদ থাকলো, সুম্মা মাতা, আর এর উপরই মারা গেল, কানা মা'আন নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া ইন কানা লাহু তাকসিরুন ফিল আমল, তাহলে নবীদের সাথে উঠবে, আর সিদ্দিকিন যারা মহাসত্যবাদী তাদের সাথে উঠবে, সাহাবায়ে কেরামদের সাথে, ওয়া শুহাদা শহীদগণের সাথে উঠবে, আর সোহাদার আরেকটি তাফসীর হচ্ছে ওলামায় যারা হক কোরআন সুন্নাহর আলেম তাদের সাথে উঠবে, ওয়াস সালিহিন আল্লাহর নেক বান্দা পরেজগারদের সাথে উঠবে, মানে জান্নাতে যাবে।
ওয়াইন কানা লাহু তাকসিরুন ফিল আমল, যদিও আমলে ত্রুটি থাকে, আমলে ত্রুটি আছে, কিছু ফরজ ওয়াজিবে ত্রুটি আছে, কিছু হারাম কাজ করেছে, কিন্তু সুন্নতি তরিকে চলেছে, বেদাত করেনি, বেদাতি নয়। তার মানে ধরেন আহলে হাদিস সমাজের, আমাদের প্রেক্ষাপটে সালাফি সমাজের, আহলে হাদিস সমাজের যারা কিছু পাপি তাপি আছে না নেই? আহলে হাদিস সমাজে মেলা পাপি আছে। আবার বেনামাজি হলে হবে না কিন্তু, কারণ বেনামাজি মুসলিম না। আহলে হাদিস সমাজে বেনামাজিও আছে, তো ওদের কথা, ওদেরকে বাদ দেন। আহলে হাদিস সমাজে মাজার পূজারি নেই, কিন্তু কি আছে? বেনামাজি, তো ওগুলো বাদ, ওগুলো আউট। বাকি নামাজি আহলে হাদিস, কেউ হারাম খায়, মেলা কিছু করে, আছে না নেই? তো এরা সুন্নতকে আঁকড়ে ধরে আছে, এরা বেদাতি, নামাজ পড়ে না, নিয়ত পড়ে না, সম্মিলিত মোনাজাত করে না, হ্যাঁ, যেসব বেদাতগুলো আছে দৈনন্দিন ওই সব করে না, সুন্নতকে আঁকড়ে ধরে, বেদাতকে মুক্ত। এবং রাসূলুল্লাহ সাহাবাই কেরামরা তাদের ভাষা থেকে নিরাপদ, মানে তাদের সমালোচনা থেকে নিরাপদ। সুম্মা মাতা, তারপর এর উপরই মারা গেল, তাহলে নবীদের সাথে উঠবে, সিদ্দিকদের সাথে উঠবে, শহীদদের সাথে উঠবে, নেক লোকদের সাথে উঠবে, যদিও তাদের আমলে ত্রুটি থাকে, যদিও তাদের আমলে ত্রুটি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নতের অনুসারী থাকার তৌফিক দান করে সবসময়, সমস্ত রকম বিদআত থেকে, বাড়াবাড়ি থেকে এবং ছাড়াছাড়ি থেকে আল্লাহ আমাদের যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।